বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত হুদ আলাইহিসসালামের বংশ তালিকা হচ্ছে: হযরত হুদ ইবনে সালিক ইবনে আরফাকসাস ইবনে সাম ইবনে নূহ আলাইহিসসালাম। হযরত হুদ আলাইহিসসালামের কওমের নাম ছিল আদ। তারা ছিল আহকাব অঞ্চলের অধিবাসী, যা ইয়ামানের ওমান ও হাজরা মাউতে অবস্থিত। উঁচু উঁচু খুঁটির উপর তাঁবু খাটিয়ে তারা বসবাস করত। এরা তাদের রাজত্বের জাঁকজমকে, দৈহিক শক্তির অহংকারে এতই বিভোর ছিল, আল্লাহ তাআলাকে সম্পূর্ণরূপে ভুলতে বসছিল এবং নিজ হাতে গড়া মূর্তিকে মাবুদ মেনে সর্বপ্রকার শয়তানি কাজ নির্ভয়ে ও নিশ্চিন্তে করতে লাগলো। তাদের মূর্তি ছিল তিনটি: সাদ্দা, সামুদা ও হাররা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাঝে হুদ আলাইহিসসালামকে নবীরূপে প্রেরণ করেন। তিনি তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করেন। হুদ আলাইহিসসালামের কওমের লোকেরা ঈমান গ্রহণে অস্বীকৃতি জানিয়ে যখন কুফরির উপর দৃঢ় হয়ে থাকলো, তখন আল্লাহ তাআলা একাধারে ৩ বছর পর্যন্ত তাদের উপর বৃষ্টি বন্ধ রাখেন। ফলস্বরূপ তাদের উপর দুর্ভিক্ষ নেমে আসে। ওই সময়ে নিয়ম ছিল, যখন দুর্ভিক্ষ দেখা দিত তখন তারা মুক্তির জন্য আল্লাহ দরবারে দোয়া করত এবং তা করা হতো হারাম শরীফে। আদ সম্প্রদায়ের লোকেরা প্রায় ৭০ জনের একটি দলকে বৃষ্টির জন্য দোয়া করতে হারাম শরীফে পাঠায়। তারা পৌঁছে সকলে হারাম শরীফে গিয়ে উপস্থিত হলো এবং গোত্রের লোকেরা দোয়া করতে লাগলো। দোয়া পরিচালনা করলেন কাইলা ইবনে আনাস। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদা, লাল ও কালো ৩ ধরনের মেঘ সৃষ্টি করলেন। আকাশ থেকে ঘোষণা শোনা গেল, কাইলা, এই মেঘগুলোর মধ্যে যে কোনো একটি তোমার নিজের ও তোমার গোত্রের লোকেদের জন্য বেছে নাও। কাইলা বলল, আমি কালোটা বেছে নিলাম, কেননা কালো মেঘে বৃষ্টি বেশি হয়। পুনরায় গায়েবী আওয়াজ এলো, তুমি ধ্বংসটাই বাছাই করে নিয়েছো। এ মেঘ আদ গোত্রের কাউকে রেহাই দেবে না, পিতা পুত্র কাউকে ছাড়বে না। এটা বনু লুদিয়া ছাড়া সবাইকে ধ্বংস করবে। বনু লুদিয়া ছিল আদ গোত্রের একটি শাখা। এরা মক্কায় বসবাস করত। তারা এ আযাবের আওতায় পড়েনি। অতঃপর কাইলা ইবনে আনাজ যে কালো মেঘটি পছন্দ করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা আদ গোত্রের দিকে প্রেরণ করেন। কওমের লোকেরা মেঘ দেখেই তারা একে অপরকে আনন্দবার্তা পৌঁছাতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বরং এটা তো তাই যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে। এটা একটা ঝঞ্ঝা, এর মধ্যে আছে মর্মন্তুদ শাস্তি। তার প্রতিপালকের নির্দেশে তা সবকিছুকে ধ্বংস করে ফেলবে। সূরা আহকাফ। এ মেঘ যে আসলে একটা ঝঞ্ঝা এবং তার মধ্যে শাস্তি লুকিয়ে আছে, তা সর্বপ্রথম ফাহদ নামী আদগোত্রীয় এক মহিলার চোখে ধরা পড়ে। তা স্পষ্টভাবে দেখতে পেয়ে সে চিৎকার করে বেহুঁশ হয়ে পড়ে। জ্ঞান ফিরে আসার পর লোকজন জিজ্ঞেস করলো, ফাহদ, তুমি কি দেখেছিলে? সে বলল, দেখলাম একটা ঝঞ্ঝা বাউ, তার মধ্যে যেন অগ্নিশিখা জ্বলছে। তার অগ্রভাগে কয়েকজন লোক তা ধরে টেনে আনছে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর যে আযাব একটানা ৭ রাত ও ৮ দিন পর্যন্ত অব্যাহত রাখেন, চিরদিনের জন্য তারা সমূলে ধ্বংস হয়ে যায়। হযরত হুদ আলাইহিসসালাম মুমিনদের সঙ্গে নিয়ে একটি প্রাচীর বেষ্টিত স্থানে চলে যান। ঝড়ের আঘাত তাদের স্পর্শও করেনি, বরং সে বাতাসের স্পর্শে তাদের ত্বক আরো কোমলতা লাভ করে এবং তাদের মনে ফুর্তি আসে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, হযরত হুদ আলাইহিসসালামের ওয়াফাত ও তার কবর হাজরা মাউতে কাসিরে আহমার অর্থাৎ লাল টিলার চূড়ায় অবস্থিত এবং তার শিয়রে একটি ঝাউগাছ দণ্ডায়মান।